নমস্কার। আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শক্তি বাড়িয়ে এগোচ্ছে নিম্নচাপ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতার দিন, এদিন একটু বেশি সতর্ক থাকতে হবে সকলকে। 15ই আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 200 মিলিমিটার বা তার বেশি পরিমাণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে, এমনকি অতি ভারী বৃষ্টিও হতে পারে। সকাল থেকেই মুখ ভার আকাশের। মহানগরে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, এমনটাই কিন্তু আশঙ্কা হচ্ছে। বলা যায় যে এর জেরে দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় 200 মিলিমিটার বা তার থেকেও বেশি পরিমাণে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে বলা যায় উপকূল ও পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। 15ই আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা জানি এখন বর্ষার সময়, আর এই সময় এই ধরনের নিম্নচাপ গড়ে ওঠে, তার প্রভাব সমগ্র বঙ্গ জুড়েই পড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর বিষয়টি আরও কিছু গভীর তথ্য নিয়ে সতর্কতা সংকেত জারি করেছে। নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। এর অভিমুখ থাকছে মোটামুটি উত্তর পশ্চিম দিকে। মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় লাল সতর্কতা ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে, অর্থাৎ নিম্নচাপের যে প্রভাব সেটি কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। এই দুই জেলার কিছু অংশে 200 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হওয়ার একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির যে কমলা সতর্কতা সেটাও জারি হয়ে গেছে। জেলাগুলিতে এক এক জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আমরা জানি এমনিতেই কলকাতা অল্পতে জলমগ্ন হয়, আর সেখানে এত ভারী বৃষ্টি হলে জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তাই সকলকে আগে থেকেই সাবধান থাকতে হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায়। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে আসতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি থেকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে আসার এক ব্যাপক সম্ভাবনা রয়েছে। সে সাথে উত্তরবঙ্গও কিন্তু রেহাই পাচ্ছে না। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে এই ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বলা যায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। পাহাড়ে রবিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় সকলকে না জানালেই হয় না। উপরে যে 5টি জেলার কথা বলা হলো, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু কোনো মতেই কম আশঙ্কার কথা নয়। জলপাইগুড়ি এবং আলিপুর জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। তাই সকলকে সাবধান থাকতে হবে যে এই ঝোড়ো হাওয়া, এই বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতির মধ্যে বাইরের প্রতিকূল পরিবেশে না বেরোনোটাই ভালো হবে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।